নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইসরায়েল ও আমেরিকা এখন হয়তো বুঝতে পারছে যে তারা কতটা বড় ভুল করেছে, আর এরই নাম হয়ে গেল ইরান। কারণ ইরান বর্তমান সময়ে সবচেয়ে বড় হুমকি একে অপরের দিকে কিন্তু ছেড়ে যাচ্ছে, এবং সাথে সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু হুমকিও ছাড়ছে, সাথে মিসাইলও ছাড়ছে। অতএব একদিকে যেমন এই যুদ্ধটা মানে কথা বলাটা সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি যেন মনে হচ্ছে ওপর দিকে মিসাইল, নিচের দিকে সোশ্যাল মিডিয়ার কথা। কেন বলছি? কারণ ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমরা শুধু ইসরায়েল বা আমেরিকাকে আক্রমণ করিনি। আমেরিকার যত এয়ারবেস আছে, যে সমস্ত দেশগুলো আমেরিকাকে সাহায্য করেছে ইরানে মিসাইল ফেলার জন্য, সেই সমস্ত দেশগুলোকেও তারা কিন্তু আক্রমণ করে যাচ্ছে। আর এর ফল ভোগ করতে হচ্ছে গোটা বিশ্বকে। কারণ ইরান যদি চায়, সে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে মিডল ইস্ট থেকে আমেরিকার এয়ারবেস থাকা যাবে না। মিডল ইস্ট থেকে ইরানকে আমেরিকাকে সরে যেতে হবে। তাহলে ভাবুন বিষয়টা কি কোন লেভেলে চলছে। আর এখন গোটা পৃথিবী কোথাও না কোথাও কোনো না কোনো দেশ তো তার মানে লাভ ভোগ করছেই। কেন বলছি বিষয়টা? বিষয়টা হচ্ছে ভারত ও রাশিয়া এখন অনেক বেশি সুবিধা ও মুনাফা করতে চলেছে। আর আজকে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে এ টু জেড আলোচনা করব, এবং এক এক করে আলোচনা করব। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প যে আগে পুরো বলে বেড়াতো যে গোটা বিশ্বের, গোটা দুনিয়ার সব থেকে বেশি সুপার পাওয়ার কান্ট্রি হচ্ছে আমেরিকা, সবাই জানে আমেরিকাকে, আমেরিকা যা বলবে তাই শোনে, যে না শুনলে ট্যারিফ লাগিয়ে দেবো, না শুনলে স্যাংশন লাগাবো, তারপর না শুনলে আমি আক্রমণ করে দেবো। সেই আমেরিকার এয়ারবেসগুলোকে কিন্তু ইরান একটার পর একটা আক্রমণ করে যাচ্ছে। আর এই এয়ারবেসগুলোতে আক্রমণ করার পর কোথাও না কোথাও আমেরিকার একটা ইমেজ কোনো না কোনো জায়গায় কিন্তু একটা দেখা যাচ্ছে। এই পুরো ভিডিওটা আলোচনা করার আগে আমি আপনাদের সামনে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব, এবং পুরো ম্যাপ নিয়ে আলোচনা করব। আজকে ম্যাপটা দেখলে আপনার কাছে পুরো বিষয়টা কিন্তু জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে এই মানুষটার সাথে পরিচয় হন। আপনারা এনাকে সবাই চেনেন, ইরানের নতুন সুপ্রিম লিডার। এর পক্ষ থেকে একটা বড় ঘোষণা করে দেওয়া হয়েছে যে ট্রাম্প যতই চেষ্টা করুক না কেন, যুদ্ধ যতই লং টাইমে চলুক না কেন, ইরান যুদ্ধ কোনো অবস্থাতেই থামাবে না। সেটা ইরানের বর্তমান সুপ্রিম লিডার কিন্তু জানিয়ে দিয়েছে। কারণ কেন এই কথাটা বলেছেন? কারণ তার লজিকে পরিষ্কার জানিয়েছেন যে আমেরিকা বা ইসরায়েল বারবার এই নিয়ে নাকি 6 বার আক্রমণ করেছে। আর তাই যতক্ষণ না নিশ্চিত করা যায় যে আমেরিকা বা ইসরায়েল ইরানের উপর আক্রমণ করবে না, ততক্ষণ আমরা যুদ্ধ থামাবো না। সেটা ইরানের বর্তমান সুপ্রিম লিডার প্রকাশ্যে বলে দিয়েছেন। এরপর আসি যে গুরুত্বপূর্ণ জায়গা, এই ইরানের বর্তমান সুপ্রিম লিডার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ইসরায়েল বা আমেরিকা নয়, আমেরিকাকে যারা হেল্প করেছে তাদেরকেও এর ফল ভোগ করতে হবে। কারণ পুরো মিডল ইস্টের মধ্যে, মধ্যপ্রাচ্যের মধ্যে আমেরিকার 13টা মতো এয়ারবেস আছে। আপনারা জানেন যে গোটা পৃথিবীতে আমেরিকা প্রায় 80টা মতো জায়গায় এয়ারবেস বানিয়ে রেখেছে, আর সেখান থেকে আমেরিকার মিলিটারিরা সেখানেই থাকে। আর সব থেকে শক্তিশালী মানে আমেরিকা যে কথাটা বলে সেটা হচ্ছে আমরা মানে যে আমরা যে কাউকে আক্রমণ করতে পারি, যে কোনো দেশের নেতাকে তুলে আনতে পারি। যেভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জাস্ট 2-3 মাস আগে তুলে নিয়ে চলে এসছে, পুরো ভেনিজুয়েলা দখল করে নিয়েছে। কিন্তু এখন কি হয়েছে? ইরান সেই সমস্ত জায়গা ধ্বংস করে দিচ্ছে যেখানে আমেরিকা এয়ারবেস আছে মিডল ইস্টের মধ্যে, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে তাদের সেনারা পালিয়ে যাচ্ছে। এরপর আসে ইরানে আজকে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ হুমকি। সেই হুমকিটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এবং এইটা হচ্ছে পুরো ম্যাপ। এই ম্যাপে হচ্ছে পুরো খেলাটা। কি বলি দেখুন, আপনারা মিডল ইস্টের ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। এটা পুরো মিডল ইস্টের ম্যাপ। দেখুন এটা হচ্ছে পুরো মিডল ইস্টের ম্যাপ। এবার প্রশ্ন হচ্ছে, এইটা হচ্ছে ইরান, ওকে? এইটা হচ্ছে ইরান, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইরান, এই জায়গাটা হচ্ছে ইরান। এবার দেখুন একটা জায়গা খুব ভালোভাবে লক্ষ্য করুন এই ম্যাপের মধ্যে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে ওমান, ঠিক আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ইরান। এবং দেখুন এখানে এই যে জায়গাটা, এই যে এখান থেকে এইটাই এইটুকু জায়গা হয়ে গেলে স্টেট অফ হরমুজ। আপনার কাছে ম্যাপে হয়তো এইটুকু জায়গা মনে হচ্ছে, এই স্টেট অফ হরমুজ টোটাল আছে 21 থেকে 26 কিলোমিটার, ওকে?
তারপর কিন্তু মেইন যে জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার। এই স্টেট অফ হরমুজটাকে নিয়ে কিন্তু পুরো গন্ডগোল, এই জায়গাটাকে নিয়ে কিন্তু আসল খেলাটা চলছে। ইরান এই জায়গাটাকে লক করে দিয়েছে, কারণ স্টেট অফ হরমুজ ইরানের কন্ট্রোলে চলে গেছে। অপরদিকে দেখুন এই যে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা হচ্ছে ইরানের আরও একটা দ্বীপ, সেটা হচ্ছে খর্গ দ্বীপ। ইরানের 90% তেল এই খর্গ দ্বীপে এই জায়গাটাতে কিন্তু মজুদ হয়ে থাকে। আমি যদি ম্যাপটা একটু মুছে দিই তাহলে দেখতে পাবেন যে এই জায়গাটা হচ্ছে স্টেট অফ হরমুজ, আর এই জায়গাটা আছে ইরানের একটা দ্বীপ, সাধারণত তার মানে হচ্ছে খর্গ দ্বীপ। এখানে ইরানে 90% তেল মজুদ হয়ে থাকে। এবার আমেরিকার নজর গেছে এই খর্গ দ্বীপের দিকে, কারণ আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আমাদের চ্যানেলে জানেন আপনারা যে আমরা আর্টিকেল ছাড়া কথা বলি না। আজকেই দেখবেন আমি ভিডিও করে দিয়েছি, সেখানে আমাদের আরেকটা চ্যানেল আছে জিও বাংলা, ঠিক আছে, জিও বাংলা নামে আমাদের আরেকটা চ্যানেল আছে জিও বাংলা, জিও বাংলা। যারা সাবস্ক্রাইবার করেননি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমি আজকে একটা ভিডিও করে দিয়েছি, দেখবেন ওখানে বলা হচ্ছে যে আমেরিকা 50,000 সেনা, আরও 50,000 সেনা কী করেছে মিডল ইস্টে পাঠিয়ে দিয়েছে, তাহলে লড়াই করার জন্য। কেন বলা হচ্ছে আমেরিকা 3টে জায়গা নিয়ন্ত্রণ করতে চাইছে ইরানের, একটা হয় মানে স্টেট অফ হরমুজ আমেরিকা কন্ট্রোল করতে চাইছে, না হলে খর্গদ্বীপ ইরানের 90% তেল মজুদ হয়ে আছে এই খর্গদ্বীপে, না হলে ইরানে কোনো একটা বৃহত্তর জায়গার মধ্যেই যুদ্ধটা হবে। এবার প্রশ্নটা হয়ে গেছে, দেখুন এখানে খুব ভালোভাবে লক্ষ্য করুন, ইরানে আরও একটা গুরুত্বপূর্ণ হুমকি চলে এসছে এবং ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ হুমকি, যে জায়গাটা দেখলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। ইরান চাইছে খর্গদ্বীপ দখল করতে, না হলে এখানে আমেরিকা চাইছে খর্গদ্বীপ দখল করতে, নাহলে স্টেট অফ হরমুজ দখল করতে। আর এরই মাঝে ইরানের নতুন আর একটা হুমকি, এই যে দেখতে পাচ্ছেন ইয়েমেন, ঠিক আছে, এই ইয়েমেনে একটা গোষ্ঠী আছে, সংগঠন আছে, তার নাম হচ্ছে হুদি গোষ্ঠী। এই হুদি গোষ্ঠীকে ইরান বহুকাল ধরে ফান্ডিং করে আসছে, বহুকাল ধরে হেল্প করে আসছে। ইরান এদেরকে হাতে রেখেছে যে ইরান যখনই বিপদে পড়ো ভাই তোমাদের সেনা এনে ইরানকে পাঠাবে, ইরানে যাতে হেল্প হয়, এবং যত রকম আর্থিক সহযোগিতা করা দরকার এই হুদি গোষ্ঠী করছে। এবং এই হুদি গোষ্ঠী দেখুন ইয়ামেনের পাশে এই যে দেখতে পাচ্ছেন এই যে রেড সি, এই যে জায়গাটা, ঠিক আছে, এই রেড সি হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। ওকে, এই রেড সি হচ্ছে ইউরোপে ঢোকার ইম্পর্টেন্ট জায়গা। ইরানের নতুন একটা হুমকি এসেছে, যদি আমেরিকা আবার আক্রমণ করতে আসে তাহলে তারা কি করবে, এই হুদি গোষ্ঠীকে বলে দিয়েছে যে হুদি গোষ্ঠী আজকে 30 দিন যুদ্ধ হয়ে গেল, হুদি গোষ্ঠী একবারও কোনো কিছু কথা বলেনি, কিচ্ছু বলেনি, কিন্তু বর্তমান সময়ে হুদি গোষ্ঠী গতকাল দেখা গেছে ইসরায়েলের ওপর ব্যালিস্টিক মিসাইল ফেলে দিয়েছে এবং ইরানের সাথ দিয়ে দিয়েছে। এবং ইরান হুদি গোষ্ঠীকে বলে দিয়েছে যে ভাই, যে এই রাস্তাটাই যা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, আমি একটু যদি মুছে দিই জায়গাটা দেখতে পাবেন এখানে ক্লিয়ার করে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন রেড সি, এই যে রেড সি যাবার যে রাস্তা, ইউরোপ ঢোকার যে রাস্তা, এই জায়গাটা হচ্ছে হুদি গোষ্ঠী কন্ট্রোলে। ইরান পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভাই এই দিকে যদি আসে তাহলে এশিয়া স্টেট হরমুজ দিয়ে এশিয়া দেশগুলো প্রবলেমে পড়বে তেল না পেলে, কারণ এই রাস্তায় দেশে এশিয়ার মধ্যে 20% তেল যাতায়াত করে, আর এই রাস্তা দিয়ে প্রায় 12 থেকে 18% তেল যাতায়াত করে এবং পুরো ইউরোপে যায় এই রাস্তা দিয়ে তেল। এবার দেখুন এই রাস্তা দিয়ে কারা তেল পাঠায়, ঠিক আছে, সৌদি আরব আছে, বাহারিন আছে, এরা যদি তেল পাঠাবে তো এই রেড সি দিয়েই তো পাঠাবে, হ্যাঁ সবাই তো রেড সি দিয়ে পাঠাবে, এই জায়গাটায় ব্লক করে দিচ্ছে, এই জায়গাটা ব্লক করে দিচ্ছে। ইরানের নতুন আর একটা ভয়ঙ্কর হুমকি কিন্তু এটা। অপরদিকে আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখাই, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং ইম্পর্টেন্ট জায়গা, এই হুদি গোষ্ঠী এই যে জায়গাটা আক্রমণ করছে, তো এই আক্রমণের ফলে যে তাহলে ইউরোপের মধ্যেও তেল যাবে না, আর যখন ইউরোপের মধ্যে তেল যাবে না তখন তো সমস্যায় সবাই গোটা ইউরোপ পড়ে যাবে, গোটা ইউরোপ পড়ে যাবে। এই ম্যাপটাকে একটু খেয়াল করুন, এখানে আরও একটা ম্যাপ দিয়ে আমি আপনাদের কাছে পরিষ্কার হয়ে জিনিসটা করে দিই। এটা হচ্ছে আমাদের দেশ ভারত, ঠিক আছে, এখানে হচ্ছে ইরান, এই যে দেখতে পাচ্ছেন। এবার দেখুন এখানে এটা হচ্ছে ইরান, এইখানে হচ্ছে স্টেট অফ হরমুজ, এই জায়গাটা ক্লিয়ার, এখানে হচ্ছে স্টেট অফ হরমুজ, আমি ব্ল্যাকে করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এখানে হচ্ছে স্টেট অফ হরমুজ, এই জায়গাটা যদি তেল বন্ধ হয়ে যেতে তাহলে এইদিকে আর তেল আসবে না, অপরদিকে এখানে দেখতে পাচ্ছেন ইয়েমেন আছে, এই ইয়েমেন যদি এখানে বন্ধ করে দেয়, এখানে হুদি গোষ্ঠী, ঠিক না, বুঝি বন্ধ করে দেয় বাল আল মন্দর, ঠিক আছে, জায়গা না আছে বাল আল মন্দর, এই বন্দর পোর্টটা যদি বন্ধ করে দেয় তাহলে ইউরোপের দিকে আর তেল যাবে কি, আর তেল যাবে ইউরোপের দিকে? কোথাও আর তেল যাবে না। দেখুন ইরানে কোন দিকে মার।
অপরদিকে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখুন, অপরদিকে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা ন্যাটো। যে ন্যাটো আসল সমস্যা কোন জায়গায়, ন্যাটো দেশগুলোর সঙ্গে। কারণ ন্যাটো খুব ভালোভাবে দেখুন, খুব এখানে ক্লিয়ার হবে, এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন না, সব ন্যাটো জায়গা, ন্যাটো মেম্বার। এই যে পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ঠিক আছে, ইটালি, ঠিক আছে, এগুলো সবাই, রোমানিয়া, এগুলো সবাই হচ্ছে ন্যাটোর মেম্বার। ন্যাটোর পাশে আছে কে, রাশিয়া। রাশিয়া তো ন্যাটোকে তেল দেবে না, কেন আমি বলে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে রাশিয়ার সাথে ইউক্রেনের যোগাযোগ আছে, ঠিক আছে, সরি, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে। ইউক্রেনকে নানান ধরনের কূটনৈতিক বুদ্ধি, মিসাইল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কে দিচ্ছে, ন্যাটো কান্ট্রি দিচ্ছে, ন্যাটো গ্রুপ দিচ্ছে। এ পোল্যান্ড, ইটালি, জার্মানি, এ পুরো ন্যাটো গ্রুপের মেম্বার, এরা দিচ্ছে। রাশিয়ার সঙ্গে তো ন্যাটো গ্রুপে এমনিই হয় না, ঠিক আছে, তাহলে এরা তেল পাবে কোথায়, এরা তেল পাবে কোথায়, তার তেলটা যাবে কোথায়? যদি রেড সিটা সম্পূর্ণ বন্ধ করে দেয়, তেল দেবে না। কারণ কয়েকদিন আগে এরা, ডোনাল্ড ট্রাম্প যখন ন্যাটো গোষ্ঠীকে বলেছিল যে ভাই তোমরা একটা কাজ করো, যে ইরানে যে যুদ্ধ হচ্ছে তোমরা ইরানের ওপর মিসাইল অ্যাটাক করো, তখন ন্যাটো গোষ্ঠী বলেছিল এই যুদ্ধে আমরা জড়াবো না। তখন ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার হয়ে বলে দিয়েছিল ন্যাটোকে কোনো প্রকার হেল্প করবে না। এবার প্রশ্ন হচ্ছে এরা তেল কিনবে কার কাছ থেকে, ভেনেজুয়েলার কাছ থেকে। কিন্তু প্রশ্ন এই জায়গায়, ভেনেজুয়েলার মানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ওনার ওয়াইফকে তো ডোনাল্ড ট্রাম্প রাতারাতি তুলে এনে পুরো ভেনেজুয়েলা দখল করে নিয়েছে, পুরো ভেনেজুয়েলা দখল করে নিয়েছে। প্রশ্ন এই জায়গায়, প্রশ্নটা হয়ে যায় এইখানে। তাহলে এরা এবার ন্যাটো গেল, পুরো ন্যাটো দেখতে পাচ্ছেন, ন্যাটো গেল ফেসে, না পাচ্ছে ইরানের থেকে তেল, না পাচ্ছে সৌদি কাতার থেকে আসা তেল, কারণ রেড সি বন্ধ করে দেবো বলছে। অপরদিকে রাশিয়ার সঙ্গেও এদের সম্পর্ক ভালো না। তাহলে ইউরোপ, রাশিয়া, পুরো মানে এশিয়া পুরো জায়গায় কিন্তু তেলের যোগাযোগ একদম পুরো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আছে কাতারকে নিয়ে। কাতার বাইরে থেকে বলছে আমরা আমেরিকা পক্ষে, আর ভেতর ভেতর আবার ইরানের পক্ষে। কারণ কাতারের গ্যাস প্ল্যান্টের ওপর আক্রমণ হয়ে গেছে, গ্যাস প্ল্যান্টে আক্রমণ হয়েছে, কয়েক বছরের জন্য তাদের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এখানে লাভ কার, লাভ ভারত, রাশিয়া, আমাদের। কারণটা কেন বলছি, ভারত ভাই সস্তায় তেল কিনছে, আমরা নিউট্রাল আছি, ঠিক আছে, কোনো ব্যাপারে আমরা জড়াই না, আমরা শান্তি চাই, আমরা কোনোদিন যুদ্ধ চাই না, কোনোদিন অশান্তি চাই না। ভারত সস্তায় তেল কিনছে, জাহাজ ভর্তি তেল আসছে, রিফাইন হচ্ছে তেল, কারণ ভারতে রিফাইন হয় তেল, ক্রুড অয়েল যেটা কাঁচা তেল এসে সেটা থেকেই আমরা পেট্রোল, ডিজেল, অকটেন তৈরি হয়ে যায়, ঠিক আছে না। এবং ইউরোপে বিক্রি করব, আমেরিকায় বিক্রি করব, ডলার পাউন্ড সব এখন লাভ। আর রাশিয়াও প্রচুর প্রফিটে আছে, কারণ এই মুহূর্তে মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যা খরচা হয়েছে রাশিয়া তুলে নিচ্ছে, কারণ রাশিয়া ডিসকাউন্টে তেল দিয়েছে। কারণ রাশিয়াতে এখন ঘোষণা করে দিয়েছে যে যারা আগে রাশিয়া সবাইকে বলেছিল যে 15 থেকে 16% ডিসকাউন্টে তেল দেবো, তোমরা তেল নাও, কিন্তু বিশ্বে কোনো দেশই তেমনভাবে তেল নেওয়ার ইন্টারেস্ট দেখায়নি। কয়েকটা দেশ তেল নিচ্ছিল, আমরাও নিচ্ছিলাম রাশিয়ার কাছ থেকে তেল, এখনও নিই। এবার প্রশ্ন হচ্ছে রাশিয়াও মজা দেখছে, ভাই তখন আমি বিপদে পড়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম তেল নেওয়ার জন্য, তোমরা তখন তেল নাওনি, আজকে তোমরা বিপদে পড়েছো, বিকল্প উপায় আমাকে ভাবছো। রাশিয়া এখন তেলে প্রতি ব্যারেলে $5 থেকে $10 করে বাড়িয়ে দিয়েছে, প্রফিট কামাচ্ছে রাশিয়া। ভাবুন। এবার এবার আসি ইরানের শক্তি নিয়ে। আগে ইরানে বলা হতো যে ইরানের মিসাইলগুলো 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জের মধ্যে আছে, কিন্তু এখন তো তা দেখা যায় 4000 পর্যন্ত চলে যাচ্ছে, 4000 পর্যন্ত চলে যাচ্ছে। ইরান আগে বলেছিল, মানে কয়েকদিন আগে যখন ইরান বলেছিল যে এখনো তারা 5-10 বছরের পুরনো মিসাইলও বের করছে, তাই নতুন মিসাইল কি এখনো ইরান বের করেনি? তাহলে দেখুন একটা জিনিস খুব ভালোভাবে দেখুন, যে যুদ্ধের পরিস্থিতি যাই হোক না কেন, যুদ্ধের প্রভাবটা গোটা বিশ্বকে ভোগ করতে হচ্ছে, গোটা বিশ্বকে ভাবতে হচ্ছে এই মুহূর্তে। তাহলে এই আর্টিকেলটা দেখে আপনি কি ভাবছেন, আপনার কি মতামত? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি সকলকে। দেখা হবে আবার আপনাদের সাথে, আমি হাজির হয়ে যাব নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।